হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে, ঠিক আছে। সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, এর মেমো নম্বর হলো 486/DCPU/MSD এবং এটি বেরিয়েছে জুনের 27 তারিখে, ঠিক আছে। তো এখানে টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে বিভিন্ন পদে এবং এই যে নিয়োগটা হবে সেটা মিশন বাৎসলয়া প্রকল্প যে আছে সেটা এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টসে তার জন্য নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে জুলাইয়ের 15 তারিখ এবং বিকেল 5টার মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। তো মুর্শিদাবাদ জেলার এই মিশন বাৎসলয়া প্রকল্পের আন্ডারে এখানে দেখো গভর্নমেন্ট রান স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি G-SAAA অ্যাট সিলায়ন হোম ফর গার্লস মুর্শিদাবাদ, এখানেই কিন্তু এই নিয়োগগুলি হবে, ঠিক আছে। তো এখানে প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে ম্যানেজার কোঅর্ডিনেটর। একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য এবং এখানে মহিলারা আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে মিনিমাম বয়স 23 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে ইন সাইকোলজি সোশ্যাল ওয়ার্ক এবং তার সঙ্গে থাকতে হবে ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেশন কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এবং এখানে যে অভিজ্ঞতা লাগবে মিনিমাম 1 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে চাইল্ড ওয়েলফেয়ার এবং কাউন্সেলিংয়ে, ঠিক আছে। অন্য কোনো প্রেফারেন্স কোয়ালিফিকেশন লাগবে না। বেতন হবে 23,170 টাকা প্রতি মাসে। দ্বিতীয় যে পদটা আছে সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটর, ঠিক আছে। এখানেও একটি ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য মহিলারা আবেদন করতে পারবে, মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে পারে, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্কে স্নাতক হতে হবে, ঠিক আছে। কোনো অভিজ্ঞতা লাগবে না। এখানে অন্যান্য যে কোয়ালিফিকেশান প্রেফার হতে পারে সেটা হচ্ছে মাস্টার ডিগ্রি, স্নাতকোত্তর ডিগ্রি ইন সাইকোলজি সোশ্যাল ওয়ার্ক, নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং বেসিক কম্পিউটার অপারেশন নলেজ, ঠিক আছে। আর্লি চাইল্ডহুড কেস এবং এডুকেশন মেবি অ্যাডেড নলেজ অ্যাডভান্টেজ, ঠিক আছে। এখানে বেতন হবে 18,536 টাকা প্রতি মাসে, ঠিক আছে। পরে যে পদটা আছে সেটা হচ্ছে নার্স। এখানেও একটি ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য মিনিমাম বয়স 23 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক অথবা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট এবং জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট অথবা কোর্স লিস্টেড ইন হোম হেলথ এডস এইসবগুলো করে থাকতে হবে, যেটা অ্যাপ্রুভড বাই হোম হেলথ সেক্টর স্কিল কাউন্সিল, ঠিক আছে। এবং এখানে মিনিমাম 307 ঘন্টা কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এবং অথবা থাকতে হবে ডিপ্লোমা ইন নার্সিং GNM যাদের থাকবে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। এবং এখানে মিনিমাম 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। অন্য কোনো প্রেফারেন্স কোয়ালিফিকেশান লাগবে না। বেতন হবে 12,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে ডক্টর। এখানে একটাই ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। মহিলা অথবা ফিমেল যে কেউ আবেদন করতে পারবে জেনারেল ক্যাটাগরির জন্য মিনিমাম 24 বছর, ম্যাক্সিমাম 40 বছর বয়স। যোগ্যতা লাগবে MBBS ডিগ্রি এবং যাদের DNB ইন পেডিয়াট্রিক্স অথবা MD ইন পেডিয়াট্রিক্স আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। এখানে বেতন হবে 12,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে আয়া। এখানে 5টি ভ্যাকেন্সি আছে এবং মহিলারা আবেদন করতে পারবে, একটি SCর জন্য, 2টি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি EWS/BC এবং একটি SCর জন্য, ঠিক আছে। এখানে মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 50 বছর বয়স হতে হবে, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে মাধ্যমিক অথবা সমতুল্য পাস থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে ফর হোম ইনমেটস কোয়ালিফিকেশান ইজ রিল্যাক্স টু ক্লাস 8, ঠিক আছে। যারা হোম ইনমেটস অলরেডি আছে তাদের ক্ষেত্রে ক্লাস 8 পাস হলে এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এখানে বেতন হবে 12,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবে এবং এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় তোমাদের অনলাইন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে, ঠিক আছে। তো যারা বর্তমানে অন্য কোথাও কাজ করছো গভর্নমেন্ট বা PSUতে অথবা অটোনমাস অর্গানাইজেশনে টেম্পোরারি বা রেগুলার বা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, তাদের ক্ষেত্রে একটা NOC সাবমিট করতে হবে ইন্টারভিউর সময়, ঠিক আছে। তো এখানে যে পদগুলি আছে সেখানে কিছু পদের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। এবং কিছু পদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা হবে, ঠিক আছে। তো
ম্যানেজার কোঅর্ডিনেটরের ক্ষেত্রে পরীক্ষা হবে, সেখানে থাকবে কোশ্চেন থাকবে গণিত, সাবজেক্টিভ, ইংলিশ এবং জিকে, ঠিক আছে। এবং সেখানে থাকবে 80 মার্ক, কম্পিউটার টেস্ট হবে 10 মার্ক এবং মৌখিক থাকবে 10 মার্ক, ঠিক আছে। সোশ্যাল ওয়ার্কার এখানে থাকবে গণিত, সাবজেক্টিভ, ইংরেজি এবং জিকে, টোটাল থাকবে 80 মার্ক, কম্পিউটার টেস্ট হবে 10 মার্ক এবং মৌখিক হবে 10 মার্ক, ঠিক আছে। নার্স, ম্যাথ, সাবজেক্টিভ, ইংরেজি, জিকে 80 মার্কের, কম্পিউটার টেস্ট 10 মার্কের এবং মৌখিক পরীক্ষা 10 মার্কের, ঠিক আছে। ডক্টরের ক্ষেত্রে কেবলমাত্র মৌখিক পরীক্ষা হবে 20 মার্কের এবং আয়ের ক্ষেত্রে কেবলমাত্র মৌখিক পরীক্ষা হবে, সেটাও 20 মার্কের, ঠিক আছে। তো যারা এই লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করবে তাদেরকে এই কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে, এবং যারা কম্পিউটার টেস্টে কোয়ালিফাই করবে তাদেরকে ভাইভা বসির জন্য ডাকা হবে একই দিনে, ঠিক আছে। তো দেখো এখানে এই যে নিয়োগ হবে, এখানে 3টি পদের জন্য কিন্তু লিখিত পরীক্ষা হবে, এবং সেই লিখিত পরীক্ষায় প্রশ্ন থাকবে জিকে থেকে বা জেনারেল নলেজ থেকে, ঠিক আছে। তো জেনারেল নলেজের মধ্যে জেনারেল সায়েন্সে পড়ে, এবং খুব সম্প্রতি আমরা বেশ কয়েকটি ভিডিও জেনারেল সায়েন্সের উপর বানিয়েছি, এবং ভবিষ্যতে আমাদের আরও ভিডিও জেনারেল সায়েন্সের উপর আসবে। তো তোমাদের সুবিধার জন্য জেনারেল সায়েন্সের ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। তো দেখো এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার এবং ভাইভা বসিতে তোমরা যা নম্বর পেয়েছো তার উপর ভিত্তি করেই, ঠিক আছে। এবং এই প্যানেল যে তৈরি হবে সেটা 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে, ঠিক আছে। তো এখানে পরীক্ষা দিতে আসার জন্য তোমাদের কোনো টিএ ডিএ দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। এবং এখানে তোমাদেরকে আগেই বলেছি অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে https:/dcpu.recruitmentmurshidabad.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে, এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে জুলাইয়ের 15 তারিখ বিকেল 5টা অবধি, ঠিক আছে। এবং এখানে লিখিত পরীক্ষা হবে জুলাইয়ের 28 তারিখ, ঠিক আছে। আবেদন করা শুরু হবে এখানে জুলাইয়ের 1 তারিখ থেকে সকাল 10:30 থেকে, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশন চালু হবে, ঠিক আছে। অবশ্যই আবেদন করতে গেলে তোমাদের চালু মোবাইল নাম্বার থাকতে হবে, ঠিক আছে। তার সঙ্গে তোমাদের এইসব ডকুমেন্টের স্ক্যান কপি লাগবে, ঠিক আছে। এজ প্রুফ, ঠিক আছে, তার জন্য অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ঠিক আছে, মাধ্যমিক পাস সার্টিফিকেট, রেসিডেন্স প্রুফের জন্য ভোটার কার্ড, আধার কার্ড, ঠিক আছে, একাডেমিক কোয়ালিফিকেশনের সমস্ত মার্কশিট, সার্টিফিকেট, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট, এইসবগুলো তোমাদেরকে আপলোড করতে হবে, ঠিক আছে। এবং দুটো কালার পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো, ঠিক আছে। এবং তার সঙ্গে লাগবে ফুল সিগনেচার, কালো কালিতে সাদা কাগজের উপরে করতে হবে, ঠিক আছে। আরও বেশি তথ্যের জন্য তোমরা যাবে এই দুটো ওয়েবসাইটে, একটা তো আগে বলেছি যেটা হচ্ছে https:/dcpu.recruitmentmurshidabad.in, এবং তার সঙ্গে যাবে https:/murshidabad.gov.in, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকেও দেখতে থেকেও, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।